আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আগে দেখি, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। টাকা কাবিনে বৃষ্টিকে বিয়ে করতে এসেছে বর মেঘা। দিনভর নানা আয়োজন শেষে সন্ধ্যায় কলা গাছের মণ্ডপ বানিয়ে ঘটা করে বিয়ে দেওয়া হয় ব্যাং, মেঘা আর বৃষ্টির। সারা দেশে যখন বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, ইস্তেসকার সলাত আদায় করা হচ্ছে এবং মানুষ কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাইছেন, নামাজ পড়ে ইস্তেসকার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন, সেখানে একদল মানুষ, একদল মুসলিম তারা ব্যাঙের বিয়ে দিচ্ছেন, এক ব্যাঙের সাথে আর এক ব্যাঙের বিয়ে দিচ্ছেন, এরা মুসলিমরা দিচ্ছেন। আমি অবাক হয়েছি এটা দেখে যে এরকমটা তো আমরা অন্য ধর্মের মানুষদেরকে করতে দেখেছি। তাদের ধর্মে হয়তো রীতিনীতি আছে, এরকম তারা করতে পারে, কিন্তু মুসলিমরা এটা করতে পারে? কোনো মুসলমানের দ্বারা এটা সম্ভব? যে কাজটি সম্পূর্ণ শিরিক, এরকম কাজ যদি কেউ করে সাথে সাথে তার ঈমান চলে যাবে। কারণ কেউ যদি মনে করে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নামতে পারে, বৃষ্টি হতে পারে, এরকম বিশ্বাস রাখা, এরকম ধারণা রাখা সম্পূর্ণ শিরক এবং এগুলি শিরকে আকবর, বড় শিরকের অন্তর্ভুক্ত। এই কাজগুলি যারা করবে তারা সরাসরি শিরকের অন্তর্ভুক্ত হবে। কিন্তু এইটা কোনো বিষয় না, কারণ যারা শিরক বোঝেই না তাদেরকে শিরক বোঝায় কি হবে। আমি অবাক হচ্ছিলাম শুধু একটা জিনিস চিন্তা করে, এই এলাকার মানুষগুলি যখন কোনো না কোনো কারণে যদি সেখানে আনফর্চুনেটলি বৃষ্টি হয়, তাহলে এদের ঈমান কি পরিমাণে যাবে এটা আপনি কল্পনা করে দেখেন একবার। যদি বৃষ্টি হয় তারা মনে করবে এটা ব্যাঙের বিয়ে দিয়েছিলাম, এই কারণেই এই বৃষ্টি হয়েছে। অনেকে বলার চেষ্টা করেন যে এটা আমাদের গ্রামের হাজার বছরের ঐতিহ্য। কেমনে ঐতিহ্য হয় ভাই? আমরা উপমহাদেশে যে মুসলমানরা রয়েছি তারা বসবাস করেছি বিশাল একটা জনগোষ্ঠী যারা অমুসলিম, তাদের মধ্য থেকে তাদের যে কালচারগুলি রয়েছে ওই কালচারগুলি অনেকটাই আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, আর এগুলি তারই একটি নমুনা। আপনি যখন এরকম চিন্তা ভাবনা করে ব্যাঙের বিয়ে দিবেন এবং ব্যাঙের বিয়ে দিয়ে চিন্তা করবেন যে এটার কারণে বৃষ্টি আসতে পারে, একটা ভিডিওতে এখানে একটা ক্লিপে দেখলাম যে একজন বলছেন যে আল্লাহ তাআলা চাইলে দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে ব্যাঙের বিয়ের মাধ্যমে বৃষ্টি দিতে পারেন। ব্যাঙের বিয়ের মাধ্যমে বৃষ্টি আল্লাহ তাআলা দিবেন এরকম কোনো বিষয় ইসলামে কি আদৌ আছে? প্রত্যেকটা জিনিস আপনারা বলার চেষ্টা করেন যে ভাই এইটা তো একটা ঐতিহ্য, এরকম করলে হয়, ব্যাঙের বিয়ে দিলে হয়। এরকম যদি ঈমানের অবস্থা হয় তাহলে আমাদের আর কিছু বলার নেই। তবে একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্ত গুনাহ কিয়ামতের দিন ক্ষমা করে দিতে পারেন। নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। রোজা রাখেন নাই, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। যদি শিরকের গুনাহ নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে দাঁড়ান, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলছেন পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার সামনে হাজির হও, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। যদি আমলনামায় শিরকের গুনাহ না থাকে তবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, শিরকের গুনাহ থাকলে ক্ষমা করবেন না। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, আর সেইটা হচ্ছে এরকম ধারণা, এরকম বিশ্বাস, এরকম কালচার আমাদের ধর্মে নেই, ইসলামে নেই। এই কাজগুলি যারা করবে তারা অবশ্যই ধর্ম থেকে বিচ্যুত হয়েছে, তারা শিরকে আকবরের মধ্যে পড়েছে, অর্থাৎ বড় শিরকের অন্তর্গত এই কাজগুলি। যারা এগুলি করবে সাথে সাথে তাদের ঈমান চলে যাবে। পিছনে যত ভালো কাজ করেছে, পিছনে যত আমল আখলাক, যত কিছু নামাজ রোজা যাই করেছে সব নিমিষেই শেষ হয়ে যাবে। এটা আমার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি আপনার আমার কথায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটা আমার কথায় আর সমস্যা হয় নাই, সমস্যাটা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যিনি বলেছেন বৃষ্টির জন্য ইস্তেসকার সালাত আদায় করো, এদেশে যদি বৃষ্টি হয় তাহলে মনে করবেন সেইটা এদেশের হাজার হাজার মানুষ যারা ইস্তেসকার সালাত আদায় করেছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে, নোনাজারি করেছে, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে বৃষ্টির জন্য দোয়া করেছে এবং গরমের মধ্যে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন, ইস্তেসকার সালাত আদায় করেছেন। এই ব্যাঙের বিয়ে নিয়ে যারা বলবে যে এটার কারণে বৃষ্টি হয়েছে, ওর 14 গোষ্ঠীর কারোই ঈমান নাই, এটা মনে রাখেন। কারণ আপনি যদি ধর্মের বাইরে গিয়ে বলেন তাহলে আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই যে আমি ধর্মের বাইরে, আমি ধর্ম মানি না, আমি এটা বললাম। যদি মনে করেন যে না ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি আসবে, এটা হচ্ছে ধর্মের বিশ্বাস অর্থাৎ ইসলামের বিশ্বাস, তাহলে আপনার কথার সাথে আমি কেন, পৃথিবীর কোনো মুসলমানই একমত হতে পারবে না। আমাদেরকেও আল্লাহ তাআলা এগুলি বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।